আমাদের জীবনে আমরা সবাই কখনো না কখনো ফাঙ্গাল ইনফেকশনের শিকার হয়ে থাকি। ফাঙ্গাল মানে হচ্ছে ছত্রাক, আর এই ছত্রাকটা গরমের দিন অথবা বৃষ্টির দিন যে কোনো সময় আসলে আমাদের ত্বকে বাসা বাঁধতে পারে। তার মধ্যে এমন অনেকেই আছে যাদের শরীরে সারা বছরই ফাঙ্গাল থাকে। সাধারণত ফাঙ্গাল হলে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা হয়। সেগুলোর মধ্যে কিছু সমস্যা হতে পারে এমন যে ত্বক খসখসে হয়ে যায়, সেই সাথে ত্বকে বিভিন্ন কালো অথবা লালচে দাগ পড়ে যায়। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে চুলকানি। মানে ফাঙ্গাল হলে এত বেশি চুলকাতে থাকে স্কিন যে আমাদের আসলে কিছুই করার থাকে না এক পর্যায়ে। ফাঙ্গালের আক্রমণটা যদি আবার বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় চুলকাতে চুলকাতে এক পর্যায়ে রক্ত বের হয়ে আসে। ফাঙ্গাল কিন্তু আমাদের শরীরের বিভিন্ন স্থানে হতে পারে, শুধু যে হাত পায়ে হবে এমন কিন্তু না। ফাঙ্গাল কিন্তু মাথার ত্বকেও হতে পারে, আবার এমনও হতে পারে যে ফাঙ্গাল হচ্ছে নখে হচ্ছে বা আমাদের বডির যেসব প্রাইভেট পার্ট সেগুলোতেও হচ্ছে। সো ফাঙ্গাল হলে আমরা কিন্তু আশেপাশের বিভিন্ন রকমের ঔষধি যে উপাদান সেগুলো দিয়েই এটাকে দূর করতে পারি। আমি আজকে এজন্য সহজ কিছু স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। মানে অল্প কিছু পাতা, ঔষধি পাতা যেগুলো, এগুলো দিয়েই তোমরা চাইলে তোমাদের ফাঙ্গালটাকে একদম সরাসরি সরিয়ে ফেলতে পারবে প্রায় 2-3 দিনের মধ্যেই। আর যদি তোমাদের ফাঙ্গালের আক্রমণটা একটু বেশি পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতে পারে। যেমন 7 দিন যদি তোমরা এটা ফলো করো, মানে এই রেমেডিটা, তাহলে তোমরা 7 দিনের মধ্যেই ফাঙ্গালটাকে তোমাদের শরীর থেকে একদমই মানে পুরোপুরি সরিয়ে ফেলতে পারবে। তো এখানে আমি নিয়েছিলাম কিছু ঔষধি পাতা, তার মধ্যে প্রথমেই ছিল লেবুর পাতা, তারপর হচ্ছে পাথরকুচি পাতা, আর সেই সাথে তুলসী পাতা। এই পাতাগুলোর মধ্যে লেবুর পাতাটা ঔষধি না হলেও বাকি দুইটা পাতা অর্থাৎ তুলসী পাতা এবং পাথরকুচি পাতা এই দুইটাই ঔষধি। ওইখানে আমি ফুলটা জাস্ট নিয়েছিলাম, হচ্ছে আমার গাছে ধরেছিল, তো এই জন্য জাস্ট সৌন্দর্যের জন্য আমি ভাবলাম যে এনে রেখে দিই। তোমরা চাইলে ফুলটাও দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফ্রেগনেন্স আসতে পারে। যদিও আমি ফুলটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপর পাতাগুলোকে হচ্ছে ভালো মতো অবশ্যই ধুয়ে নিতে হবে, কারণ পাতাতে যদি কোনো ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। যেহেতু তোমাদের এটা ফাঙ্গালের ইনফেকশন, সেই ক্ষেত্রে দেখা যায় যে পাতাতে ময়লা থাকলে ফাঙ্গালটা আরো বেশি ছড়িয়ে যেতে পারে। সো পাতাগুলোকে আমি একদম ভালো মতো পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে এগুলোকে আমি একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম। প্রথমে হচ্ছে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম। তারপর অ্যালোভেরা গাছ থেকে কেটে নিয়ে অ্যালোভেরাও ধুয়ে অ্যালোভেরাটা আবারও ওই যে মিক্সারটা ছিল সেই মিক্সারটার ভিতর দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। অ্যালোভেরাটা আমি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিই, তোমরা চাইলে একসাথে দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমরা যদি চাও যে এখানে কিছুটা হলুদ অ্যাড করবে সেক্ষেত্রে হলুদও কিন্তু দিতে পারো, কারণ হলুদও অনেক বেশি কার্যকরী। কাঁচা হলুদ চাইলে দিয়ে দিতে পারো। আর যদি কারো হলুদে প্রবলেম থাকে যে হলুদে আসলে একটু জ্বালা পোড়া করতে পারে, যদি এরকম কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে হলুদটা অ্যাভয়েড করে দিতে পারো। সো এই সবগুলো ব্লেন্ড করার পরে আমি হচ্ছে এগুলোকে একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ ব্লেন্ড করার পর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তারপর এই যে কড়াইতে আমি তেল দিলাম, আমি জুই নারকেল তেল ব্যবহার করি। তোমরা চাইলে অন্য যে কোনো অয়েল যেমন অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল এগুলো দিয়েও কাজটা সারতে পারো। আমি যেহেতু নারকেল তেল সবসময় অ্যাড করি তাই হচ্ছে নারকেল তেলই দিচ্ছি। সো নারকেল তেলে হচ্ছে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিব। তারপর এটাকে আমি ভালো মতো বেশ কিছুক্ষণ ভেজে নিব। পুরোপুরি ভেজে ফেলা যাবে না, কারণ হচ্ছে আমি যেহেতু তেলটা ব্যবহার করব তেল সহ রেমেডিটা, তাই পুরোপুরি ভেজে ফেলবো না। কারণ পুরোপুরি যদি আমি জিনিসটাকে একদম ভেজে ফেলি তাহলে কিন্তু শুধু তেলটাই থেকে যাবে, রেমেডিটা আর থাকবে না। সো অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে হচ্ছে আমি পুরো শরীরে আমার অ্যাপ্লাই করে নিব। যেহেতু
যেহেতু আমার শরীরের বেশিরভাগ অংশেই আসলে ফাঙ্গাল হয়েছে, সো আমি হচ্ছে শরীরে দিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার মতো রেখে গোসল করে ফেলবো। সো তোমরা কিন্তু এটা সপ্তাহে একদম বলা যায় 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। আর যাদের সংক্রমণটা একটু বেশি হয়ে গিয়েছে তারা সপ্তাহে 7 দিনই ব্যবহার করো। একটা কৌটাতে সংরক্ষণ করে রেখো অবশ্যই। আর ফার্স্টে হচ্ছে একটু প্যাচ টেস্ট করে নিও, কারণ অনেক সময় দেখা যায় যে সংক্রমণটা যাদের অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আবার দেখা যায় রক্ত পড়তেছে, তখন আবার দিলে হালকা জ্বালা পোড়া হতে পারে। তখন কিন্তু এটা তোমরা অবশ্যই অ্যাভয়েড করবে। তখন ডাক্তারের পরামর্শে অবশ্যই অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে। সংক্রমণটা যদি তোমাদের মানে মোটামুটি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা এটাকে একদম নিঃসন্দেহে ব্যবহার করতে পারো। আর সংক্রমণ যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর এটা ব্যবহার করার ট্রাই করবে। সো এই তো হয়ে গেল আমার রেমেডিটা। এটা কিন্তু তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আমি আশা করি যে তোমাদের অবশ্যই উপকার হবে। আর বাকিটা সবকিছু হচ্ছে আমাদের আল্লাহ তাআলার হাতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। আর ম্যাক্সিমাম সময় ছত্রাক থেকে বাঁচার জন্য হচ্ছে আমাদের বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন হচ্ছে আমরা যে টাওয়ালটা ব্যবহার করে থাকি সেটাকে হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেই সাথে নিজেদেরও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। আর বর্ষার দিনে তো ছত্রাকের আক্রমণটা শরীরে অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের বালিশ চাদর যাই বলো না কেন সবকিছু ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখা উচিত। সো ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনে ক্লিক করে রেখো নেক্সট সব ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।